আব্বাজান ভাইরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, সেই নামাজ ছেড়ে দাও ইচ্ছা করে করে। আবার হ্যাঁ, এর চেয়ে বড় দুঃখ লজ্জার কি হতে পারে? যে আল্লাহ দুটো হাত দিল, দুটো পা দিল, দুটো চোখ দিল, দুটো কান দিল, কিডনি দুটো দিল, কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে ফ্রিতে। তুমি নিজেকে হিসাব করো, তোমার দুটো চোখের দাম কত, দুটো কিডনির দাম কত, তোমার হার্টের দাম কত, তোমার পায়ের দাম কত, তোমার হাতের দাম কত, তোমার চোখ দুটোর দাম কত, তোমার কান দুটোর দাম কত, সবচেয়ে বড় কথা তোমার দিমাগ, যে দিমাগ তো কখনো লাগাচ্ছ না, ওই দিমাগের দাম কত? যদি আল্লাহ মেন্টাল সমস্যা করত, ঘরের বাপ বা শিকল দিয়ে বেঁধে রাখতো, কেন? তুমি পাগল, মেন্টাল তোমার খারাপ আছে। আল্লাহ তা করেনি, সুস্থ করেছে। একটু ভাবো, যদি না ভাবো তো পরিবর্তন হবে কি করে? আগামী দিন বড় কঠিন দিন আসছে বাপ। সুখের হাওয়া আল্লাহ লাগাচ্ছে, আল্লাহ ভুলে গেলে? হ্যাঁ, আমি জানি না আমার কথায় আপনারা যুবকরা বেজার হচ্ছেন কিনা, কষ্ট পেচ্ছেন আমার ভাইগুলো। ভালোবাসি বলে বোঝাচ্ছি, এখনো সময় আছে। তওবা করো, ফিরে আসো, আল্লাহর ঘরগুলোকে আবাদ করো, আল্লাহকে সিজদা দাও। তবে মনে রাখবে, আসসালাতু মিরাজুল মুসলিমিন নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলমান হয়ে। প্রত্যেকটা মানুষ জন্ম হয় কি হে? বলুন বলুন, মুসলমান। ওই মুসলমান ধরুন হচ্ছে পাসপোর্ট। মুসলমানটা কি? পাসপোর্ট। ওতে ভিসা মাত্রই মুমিনের, অর্থাৎ মুহাম্মদ রাসূলের প্রেম ও আদবের। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো সবাই, কিন্তু নামাজ মেরাজ স্বরূপ মুসলমানদের জন্য নয়। মুমিন মুমিনা যখন নামাজ পড়ে তখন তারা আল্লাহর দিদার স্বরূপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করে নামাজ পড়ো, ঈমান ঠিক করে রোজা রাখো, ঈমান ঠিক করে হজ করো, আল্লাহ তোমাকে এক সেজদাতেই তার করে নেবে। দুনিয়া তোমাকে টানতে চাইলো, তোমার এই মাথাকে আর আল্লাহ থেকে সরাতে কেউ পারবে না। তোমার দিল মনে হবে, দৌড়, আমার লক্ষ টাকা লস হয়, হোক গে যাক, আমি এখন নামাজটা পড়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান ঠিক করে পড়ো। আহা, আল্লাহ কত ভালোবাসে, কত পিয়ার করে, কত মহব্বত করে আল্লাহ। হ্যাঁ, আজকে দুপুর বেলা খাওয়া হয়েছে না হয়নি? বলুন বলুন। আল্লাহ খাইয়েছে। কে খাইয়েছে? আল্লাহ। আপনারা অনেকে মনে করতে পারে, আরে আমি মেহনত করেছি তাই। তোমার শরীরটাকে সুস্থ কে রেখেছে? মেহনত করার ক্ষমতা কে দিয়েছে? অনেক লোক মেহনত করার পরেও ঘরে ফিরতে পারে না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরেও যায়। তোমাকে সুস্থ নিয়ে এসেছে কে? কোন দিক দিয়ে তুমি তোমার আল্লাহকে অস্বীকার করবে? অতএব সেই আল্লাহ তোমাকে তো কিচ্ছু কাজ দেয়নি বাপ, শুধু বলেছে 5 বার আমার কাছে আসবি, অর্থাৎ আমাকে সিজদা করবি, আর আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ডাকবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 5 বার ডাকবে, তুই চলে আসবি। আল্লাহ মহান, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ সবথেকে বড়, তোকে ডাকবে, আসবি, এসে আমাকে সিজদা দিবি, রুকু দিবি, তাসবিহ পড়বি। আর নামাজ যখন পড়বেন, ওই নামাজের মধ্যেই আবার আল্লাহ আমাদেরকে নবী চিনিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিনাচ্ছে না চিনাইনে? বলুন। নামাজ কার জন্যে? নামাজ কার জন্যে? আরে জোরে জোরে বলবেন তো। নামাজ কার জন্যে? শুধুমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। নামাজে কেরাত পড়া হয় কার জন্যে? তো সূরা ফাতিহা বা অন্য সূরা মিলান কার জন্য? একটু সারা দেন। রুকু দেন কার জন্যে? রুকুতে যে তাসবিহ পড়েন সুবহান রাব্বিল আযীম, কার জন্যে? সিজদা দেন কার জন্যে? সিজদায় যে তাসবিহ পড়েন কার জন্যে? সুবহান রাব্বিল আলা, কার জন্যে? আমরা যখন বলি সুবহান রাব্বিল আলা, আল্লাহ বলে, ফারিস্তারে দেখ,
কত গুনাহ করে এসেছে, আর এসে বলছে আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, অথচ সব গুনাহ করেছে। বলে না বলে গুনাহ করেছি না করিনি? আল্লাহ বলে হ্যাঁ ফারিস্তা রে, এত গুনাহ করে আমাকে সব থেকে বড় পবিত্র বলছে, আমার পবিত্রতার গুণগান গাইছে। ফারিস্তা আমি আল্লাহ ওদেরকে আজ ছেড়ে দিতে পারি না রে, যা সাক্ষী থাক, আমি আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে ওদেরকেও পবিত্র বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহা সুবহান রাব্বিয়াল আলা। কার জন্য? আল্লাহর জন্য। বলুন কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। একটা বাহানায় আল্লাহ বলাচ্ছি না বলাইনি? আপনারা বিরক্ত হচ্ছেন, কি করব বাপ, আমাদের কাজই তো, আমাদের কাজই তো তোমাদেরকে রসুলের প্রেমিক বানানো, আল্লাহর প্রেমিক বানানো, চেষ্টা করছি। তাই একবার আল্লাহ বলালে বাহানায় চাপে পড়ে হোক যাই হোক, বারবার বলি হোক, একবার যদি বলো আল্লাহ, অমনি 40টা আল্লাহ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলাচ্ছি সুবহান রাব্বিয়াল আলা। কার জন্য বলেন? আল্লাহর জন্য। তাহলে রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সূরা ফাতিহা আল্লাহর জন্য, কিয়াম আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য করলাম। এবারে বৈঠকে বসে আছি, নামাজ থেকে ফারিগ হব। আল্লাহ বলছে পারি বান্দারে, ওরে আমার বান্দিরে, তুই কি চাস তোর নামাজটা আমি আল্লাহ কবুল করে নি, তোর রুকু কবুল করি, তোর সিজদা কবুল করি, তোর কিয়ামটা কবুল করি, তোর তাসবিহটা কবুল করি? জি আল্লাহ কবুল করেলেন, কবুল করেলেন। আমার আল্লাহ বলে হায় আমার বান্দা বান্দিরে, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার আগে আমার বন্ধুকে সালাম দিয়ে দে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান। বলুন বলুন, আমার নবীকে সালামটা দে। এ নজওয়ানেরা, আমাদেরকে অনেকে বলে নবীর কথা মনে বললে নাকি নামাজ হবে না। হায়রে বড় দুঃখ লাগে, কেন নবী চিনতে পারলেন না? নামাজ হয়েছে নবীর জন্য, কোরআন পেয়েছে নবীর জন্য, কোরআন চিনলেন, নবী চিনলেন না। অথচ কোরআন নবী পাকের মর্যাদার গুণগান গেয়েছে, নবীকে ধরার কথা বলেছে, নবীকে পিয়ার করার কথা বলেছে, নবীকে অনুসরণ করার কথা বলেছে, নবীর ইত্তেবা করার কথা বলেছে, নবী ছাড়া নাজাত নেই বলেছে। সেই কোরআন চিনলাম, কোরআনটা জিনার উপরে এসেছে, এই রাসূলুল্লাহকে চিনলাম না। মনে রাখবেন আল্লাহ পাক কোরআন তিলাওয়াতকে ইবাদতের মধ্যে শামিল করেছে, আর নবী পাকের প্রেম আদবটাকে আল্লাহ পাক ঈমানের মারকাজ বানিয়েছে। এই মনে রাখবেন নামাজ আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, তাসবিহ আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আলা আল্লাহর জন্য, সুবহান রাব্বিল আযীম আল্লাহর জন্য। আল্লাহ পাক বলে বান্দা তোর নামাজ যদি কবুল করাতে চাস আমার হাবিবকে সালামটা দিয়ে নে। এই সময় আমি আপনি জিজ্ঞাসা করতে লাগবো, ও রাব্বি আল্লাহ পাক, নামাজ তো শুধু আপনার জন্য, আপনি গায়েরকে কেন এখানে ঢুকাচ্ছেন? নবীকে কেন এখানে ঢুকাচ্ছেন? নবীকে কেন এখানে আনছেন? আমার আল্লাহ জানিয়ে দিলে দুনিয়ার মানুষ শুনে রেখে দে, নবী আমার গায়ের নয়, নবী আমার পর নয়, নবী আমি আল্লাহ আমার আপন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ নামাজে নবীকে পর্যন্ত বাদ দেয়নি, কোরআনে নবীকে বাদ দেয়নি, আযানে নবীকে বাদ দেয়নি, তাওরাতে নবীকে বাদ দেয়নি, ইনজিলে নবীকে বাদ দেয়নি, জবুরে নবীকে বাদ দেয়নি। যেখানে আল্লাহ 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 আল্লাহ, সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রেখেছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের ঈমানকে চুরি করার জন্য কলেমা থেকে নবীর নামকে বাদ দিবার ষড়যন্ত্র চলছে। লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না। নাউযুবিল্লাহ মিন জালিক। মনে রাখবে সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাও, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি না বলো, ঈমান কোনোদিন হবে না। কেন লা ইলাহা ইল্লাল্লাহ হলো খবর, মুহাম্মদ রাসূল হলো খবর দাতা। মুহাম্মদ রাসূলের উপরে বিশ্বাস হয়েছে বলেই তো
না দেখে খবর আল্লাহকে মেনে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ শুনছেন, শুনছেন? একটা মানুষ পাহাড় পরিমাণ, পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে, যদি ঈমান নিয়ে সে কবরে যায়, ওর নাজাত আছে না নাই? আছে। গুনাহ করেছে, গুনার শাস্তি মিয়াদ আছে, আল্লাহ সেই শাস্তি দেবে, জেল দেবে, খাটাবে, শাস্তি দেবে। কিন্তু ও নাগরিক হওয়ার জন্য ওকে আবার দেশ ছেড়ে দেবে। কি আমার দেশেও শাস্তি আছে না নাই? কিন্তু নাগরিক যদি না হয় তাকে ছাড়বে নাকি দেশ? তাড়িয়ে দেবে। তা আমরা যদি আল্লাহ ও রাসূলের মোহাব্বত, ভালোবাসা, আদব যেটা আল্লাহ করতে বলেছে আমার নবীকে, সে জায়গায় যদি আমাদের ঘাটতি হয়ে যায় তাহলে নাজাত নাই। মনে রাখবেন, তার নমুনা প্রেম আমাদেরকে দিতে হবে। রোদ হোক, পানি হোক, ঝড় হোক, তুফান হোক, যেখানে নবীর কথা হবে ওই জায়গায় বসা অভ্যাস করুন। যেখানে রাসূলুল্লাহর আলোচনা হবে ওখানে জমে জমে বসা অভ্যাস করুন। কেন তুমি এসেছো? না, আমার রাসূলের কথা হবে, আমি যাকে ভালোবাসি তিনার আলোচনা হবে, তাই আমি শুনতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একটা প্রেমের বৈশিষ্ট্য, শিক্ষার স্বার্থে বলছি। মনে রাখবেন, একটু সাবধানে সাবধানে পা ফেলুন, সাবধানে সাবধানে পা ফেলুন। আপনি আম মানুষ, ধোকায় পড়ে যাবেন, ধোকায়। তাই মনে রাখবেন, সাহাবা হুজুর আমার নবীকে যেভাবে ভালোবেসেছে ওইভাবে ভালোবাসুন। আহলে বায়াত আমার নবীকে যেভাবে ভালোবেসেছে ওইভাবে ভালোবাসুন। সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, মুঈনুদ্দিন আজমিরি, সঞ্জালি, আল হাসানি ওয়াল হুসাইনি, তিনি রাসূলকে যেভাবে ভালোবেসেছে ওইভাবে ভালোবাসুন। পূর্ব ভারতের মানুষ আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা আছে, আরো হোক, অনেক মসজিদে আছে, আরো হোক, অনেক আলেম ওলামা আছে, আরো হোক, অনেক হাফেজ আছে, আরো হোক। কিন্তু মনে রাখবেন, পূর্ব ভারতের ২৯ শতাব্দীর উলিল আমর, যুগশ্রেষ্ঠ আলেম, যুগশ্রেষ্ঠ মহাপুরুষ হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক আল ফুরাইফুরফুরাবি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে রাসূলুল্লাহকে ভালোবেসেছে ওইভাবে ভালোবাসুন। দেওবন্দি ও তাবলীগ জামাতের পীর সাহেব হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে রাসূলকে ভালোবেসেছে ওইভাবে ভালোবাসুন। বেরেলিদের পীর সাহেব আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে রাসূলকে ভালোবেসেছে ওইভাবে ভালোবাসুন। আমাদের সবার মাথাগুলো সব ঠিক আছে, নিচয় এখন শুধু গুতগুতি হচ্ছে। এই গুতগুতি করবেন না। চারিদিকে কি হচ্ছে দেখুন। ট্রেন থেকে যখন ফেলে মেরে দেয় হাফেজ জুনায়েদকে, এমন করে সানাউলকে, জুনায়েদকে, তাবরেজকে, জিজ্ঞেস করেছিল নাকি ভাই তুই ফুরফুরা করিস না, বেরেলি করিস, তবলিগ দেওবন্দি, জিজ্ঞেস করেছিল? অতএব বোঝেন। তাই বলবো, যে যার আকাবেরকে দেখেন, যে যার আকাবেরকে দেখেন। আমি আজও বলে যাচ্ছি, দেওবন্দ তাবলীগ জামাতের যিনি মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, মুসান্নিফ, ফকিহ, আলেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই সময়ে জগৎ বিখ্যাত একজন আশিক রাসূল ও আলেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমাদের মুর্শিদ কিবলা ২৯ শতাব্দীর উলিল আমর হযরতে শেখ আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি আওলাদে রাসূল, খানদানে রাসূল, তিনি জগৎ বিখ্যাত মুফতি, আলেম, ফকিহ ছিলেন। তাই তো আল্লাহ তিনাকে মুজাদ্দিদুজ জামান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক একজন এক এক এলাকায় খেদমত করেছে। পূর্ব ভারতে দাদা হুজুর খেদমত করেছে, ভারতের আরেক সাইডে আরো হযরত জিনার নাম বললাম তিনারা সব খেদমত করেছে। আমার বলার উদ্দেশ্য একটা, আপনারা যদি এইভাবে থাকেন 50 জন যদি এইভাবে থাকেন তাহলে সব কটা কিন্তু একদিন ভেঙে দেওয়া যাবে। কিছু বুঝতে পারছেন? এই কিছু বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ কি না বলুন। ধরুন 50 জন আছে, 10টা ভেঙে দেওয়া যাবে একদিন।
কিন্তু 50 জন যদি এইভাবে থাকে, অতএব আপনি আপনার হুজুরের কাছে যান, আপনি আপনার শায়েখের কাছে যান, আপনি আপনার হযরতের কাছে যান, আপনি আপনার মুর্শিদের কাছে যান, আপনি আপনার আমিরের কাছে যান, আপনার যে শিক্ষক তার কাছে যান, যে যা সবক দিচ্ছে আমল করুন। বাইরে বেরিয়ে আপনারা নিজেদের মধ্যে মতনৈক্য তৈরি করেন, মিলেমিশে থাকেন। তবে মনে রাখবেন, যেখানে রাসূলুল্লাহ শান মর্যাদা ছোট করা হয়, সে তো ইসলামের কেউ নয়। আর যদি আজ মাসলালি আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কথা বুঝে আসছে? হাত কুতা বাঁধবো, কতটা তুলবো, জোরে আমিন না আস্তে আমিন, হাত তুলে মুরিয়াত করব কি করব না, হাত নেবিয়ে করব কি করব না, দাঁড়িয়ে সালাম দেবো না বসে দেবো, এগুলো সব জুজিয়াত মসলা বাপ। কথা মাথায় ঢুকছে? ইসলামের মূল খাঁচা নয় এগুলো, কিন্তু রাসূলুল্লাহ হলো ঈমান। নবীকে নিয়ে কারো যদি ইখতিলাফ থাকে, সেখানে তো আর মুসলমানের প্রশ্নই আসছে না। তার সাথে তো কোনো হালে কোনো ভাবেই তার সাথে উঠা বসা করা এই বলো যাবে? আমি যেসব হুজুরদের নাম বললাম, ইনারা সব নবীর পাগল ছিলেন। আর এই পূর্ব ভারতে বা ভারতবর্ষে এই যে নাম বললাম, ইনারাই দিন প্রচার করেছে। ভালো করে খোঁজলাও না। আর একজন আছে কারামত আলী জনপুরি সাহেব, এখন দেশ ভাগ হয়ে গেছে। বাকি কেউ ছিল না বাপ। আমার কথাই কি আপনারা বেজার হলেন, কষ্ট পেলেন? আমি বৃহৎ স্বার্থে বলছি, আল্লাহ দোহাই দিয়ে বলছি, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কথা ভাবুন, মা বোনগুলোর কথা ভাবুন। তুমি আমি নাই বিপদ এলে ছুটে পালালাম, তোমাকে আমাকে যদি বন্দি করেও ফেলে, তুমি আমি নাই যেখানে সেখানে পিশাব পায়খানার প্রয়োজন মিটাতে পারলাম, কিন্তু তোমার আমার মা বোনগুলো কি হবে? ভাবো আমার কওমের মানুষ, ভাবো ভাবো ভাবো। আসো আর কথা বাড়াবো না, একটু সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়ার নবীকে সালাম দেবো। আবার বলছি, কারো যদি আকীদা থাকে যে আমি বসে দেবো, আমি কিন্তু তার বিরুদ্ধে নই, কিন্তু আমি দাঁড়াবো। আপনি যেন আমার বিরোধী করবেন না। বিরোধী করা মানে ফিতনা হওয়া। কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? কেন আমি দাঁড়ানোটাকে ফরজও বলিনি, সুন্নতে মুআক্কাদাও বলিনি, ওয়াজিবও বলিনি। আপনি আমায় কেন ডিস্টার্ব করছেন? কথা মাথায় ঢুকছে না ঢোকে না? আমি দাঁড়ানোটাকে কি বলেছি? প্রেম বলেছি, আদব বলেছি, ভালোবাসা বলেছি। আর প্রেম আদব ভালোবাসা কোথায় থাকে? এখানে না এখানে? হৃদয়ে। অতএব মশলা ফতোয়া এখানে থাকে, এখানে থাকে না। এখানে ঈমান থাকে। জোরে বলুন।